আমার ছোট্ট বাচ্চা শহীদ জাবির ইব্রাহিম, ওর বাবা খুব অবাক হয়েছিল এই ছোট্ট 6 বছরের বাচ্চা কেন সেদিন পুলিশ মারতে চেয়েছিল। আমরা তখন নাহিদ ইসলামের ডাকে লং মার্চে রওনা দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম সকালবেলা। ওর দাদু ওকে বলছিল, দাদু তুমি আমাকে ফেলে কোথায় যাও? তখন ও বলছিল, দাদু তুমি চিন্তা করো না, আমি একটা পুলিশ মেরেই চলে আসব। এই যে পুলিশ মারার কাহিনী বা ও যে পুলিশ মারতে চাচ্ছিল সেটা কেন? কারণ ও দেখেছিল আমাদের বাচ্চাগুলোকে পুলিশ কিভাবে পাখির মতো মেরে ফেলছিল। মুগ্ধকে, ফারহান ফায়াজকে, আবু সাইদকে কিভাবে গুলি করে মারছিল, কিভাবে গুলি করে আমাদের পুলিশ আমাদের সন্তানদেরকে মেরে ফেলছিল। আমরা সেদিন প্রতিবাদী হয়ে উঠছিলাম, আমরা সাধারণ মানুষ সেদিন প্রতিবাদী হয়ে উঠেছিলাম। আমরা এই অন্যায় প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিলাম। আমরা লং মার্চে অংশগ্রহণ করি এবং সেখান থেকে আমার ছেলে লাশ হয়ে বাসায় ফেরে। আমার এই ছোট্ট বাচ্চা সেদিন বিকাল 4:30 গুলিবিদ্ধ হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে শাহাদাত বরণ করে। আজকে আমি এইখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে চাই, আজ আমরা যেই পর্যায়ে এখানে এসেছি, আমরা একটা স্বাধীন একটা রাষ্ট্র চেয়েছিলাম যেখানে আমরা কথা বলতে গেলে আবরারের মতো শহীদ হয়ে যেতে না হয়। আজকে আমরা সেটা পেরেছি কিনা জানি না, কিন্তু কিছু পরিবার তাদের সুখ হারিয়ে ফেলেছে। বিচারের দাবি আমাদের প্রতিটি শহীদ পরিবারের, কিন্তু এতটাই ধীর লয়ে চলছে যে আমরা আশাহত। 2 বছরে মাত্র 60টি বিচার সম্পন্ন হয়েছে, বাকিগুলো এখনো বিচারাধীন, কিছু কিছু মামলা এখনো তদন্তাধীন। বিচারকে ত্বরান্বিত করার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি। বিচার না হলে আমাদের আসলে ফ্যাসিস্ট সরকারের যেই ভূমিকা তা কখনোই আমরা পার করতে পারবো না। ফ্যাসিস্ট সরকার সবসময় রয়ে যাবে। যেই দেশে বিচার হয় না, হাদির মতো ছেলেরা যেখানে বিচার পায় না, সেই দেশে কখনোই জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না। আমাদের দেশে এখনও এই 24শে জুলাই পরবর্তী এখনও কিছু শহীদদের গ্যাজেট হয়নি। শহীদ হৃদয়, যাকে তুরাগ নদীর সামনে গুলিবিদ্ধ করা হয়, টেনে হেসড়ে নিয়ে সেইখানে যে ব্রিজে উপরে উঠিয়ে পানিতে ফেলে দেওয়া হয়, সেই নির্মমতা আমরা দেখেছি, কিন্তু তার গ্যাজেট বা বিচার কোনোটাই আমরা পাইনি। এভাবে অনেক শহীদদের বিচার বা গ্যাজেট আমরা পাচ্ছি না বা গ্যাজেট হয়নি। আমরা আরও দেখছি কিভাবে জুলাই সনদকে বাস্তবায়ন না করার টালবাহানা চলছে। হ্যাঁ ভোটকে এখনও ওনারা মেনে নিতে পারছেন না। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আজকে আমরা যেখানে আছি সেখানেই পড়ে থাকব। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংস্কার তো হবেই না, সেখানে আমরা আবার আগের মতো ফ্যাসিস্টদের মুখোমুখি হব। তাই আমি সরকারের কাছে আবেদন রাখতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন করুন, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র এবং একটি সমৃদ্ধ রাষ্ট্র বাংলাদেশ গড়ে তুলুন।